নমস্কার। বহু প্রতীক্ষার পরে, বহু রাজনৈতিক বিতর্কের পরে অবশেষে হুমায়ুন কবির আজ 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করল। সত্যি তিনি যে জেদ ধরে রেখেছেন এখনো পর্যন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, সেটাই বড় কথা। বাবরি মসজিদ নামটার পেছনে যে রাজনৈতিক বিতর্ক রয়েছে সেটা তো থাকবে, আজও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু বাবরি মসজিদ নতুনভাবে যে তৈরি করছেন হুমায়ুন কবির মুর্শিদাবাদের বুকে, তা কিন্তু পশ্চিম বাংলায় সংখ্যালঘুদের ভোটকে নিজের দিকে টানার চেষ্টাই। এটা কিন্তু তার রাজনৈতিক চালাকি বলতে পারেন বা রাজনৈতিক উদ্দেশ্য বলতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি তবে হেরে গেল হুমায়ুন কবিরের কাছে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে হিন্দুদের ভোটটাকে টানার চিন্তা ভাবনা করছে? এই যে জগন্নাথ মন্দির, তারপরে ধরুন মহাকাল মন্দির উত্তরবঙ্গে, তারপর কলকাতার বুকে দুর্গা মিউজিয়াম, এগুলো তো চলছেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে আমরা যেটা জানতাম যে মুসলিম তোষণ রাজনীতি, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে ফেলে আসছে? মানে আর কি মুসলিম তোষণ করবে না? তিনি কি বুঝতে পেরে গেছেন যে এখন হিন্দুদের দিকে যদি আমি না ঝুঁকি তাহলে 2026-এ ক্ষমতায় আসতে পারবো না? বাবরি মসজিদের উদ্বোধনে বেলডাঙায় যেভাবে মুসলিমদের ঢল নেমেছে বলা যায়, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখলেও দেখতে পারে। আমার তো মনে হয় যে যদি এই হুমায়ুন কবির একটা দল গঠন করে, হুমায়ুন কবিরের দল আইএসএফ, সিপিএম, কংগ্রেস যদি ভোটের লড়াইয়ে মহাজোট করে, তাহলে হয়তো সেই মহাজোট এবং বিজেপির ভেতরেই লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাইডে চলে যেতে পারে। কারণ 1528 সালে মোগল সেনাপতি মীর বাকি অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করে, যা পরে বাবরি মসজিদ নামে পরিচিত হয়। এই বাবরি মসজিদকে যখন 6ই ডিসেম্বর 1992 সালে রাজনৈতিকভাবে ভেঙে দেওয়া হয় বা কিছু মানুষ গিয়ে সেখানে বাবরি মসজিদ ধ্বংস করে, এটা কিন্তু মুসলিম সমাজের মনে অনেকটা ব্যথা দেয়। আর সেই বাবরি মসজিদকে আজ 6ই ডিসেম্বর 2025 মুর্শিদাবাদের বুকে শিলান্যাস করল হুমায়ুন কবির। হুমায়ুন কবির কিন্তু এখন আর শুধু বিধায়ক নয়, মুসলিমদের মনে অনেকটা জায়গা করে নিয়েছে এই হুমায়ুন কবির। আজকে একদিকে যখন সংহতি দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস, সংহতি দিবস, কিন্তু এই সংহতি দিবসের মঞ্চে যারা ভাষণ দিচ্ছেন সেই সব তৃণমূল নেতাগুলোর ভাষণগুলো কি আপনারা শুনেছেন? আদৌ কি সেখানে সংহতি রয়েছে, নাকি শুধু রাজনৈতিক বক্তব্য রয়েছে? এই রাজনৈতিক বক্তব্যগুলো তারা শুধুমাত্র তাদের পার্টির ক্যাডারদের শোনাচ্ছে।
কোথায় সেই সম্প্রীতির বার্তা যার জন্য এই সংহতি দিবস পালন করা হয়? মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেও উপস্থিত নেই, অভিষেক ব্যানার্জি তিনি নিজেও উপস্থিত নেই সেই সংহতি দিবসের মঞ্চে। তাহলে সত্যি কি গুটি গুটি পায়ে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের দিকে ঢলে পড়ছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কাউন্টার করার জন্য ধীরে ধীরে হিন্দুদের দিকে ঢলে পড়ছে। তার যে কটা পদক্ষেপ, সেটা মহাকাল মন্দির বলুন, জগন্নাথ মন্দির বলুন, বা কলকাতার বুকে সেই দুর্গা মিউজিয়াম বলুন, মানুষ কিন্তু এর প্রভাবটা ভোটেই দেখাবে কাকে মানুষ চাইছে। হুমায়ুন কবির নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? হুমায়ুন কবির এই বাবরি মসজিদ যে গঠন করছে, যে ভাবে তিনি মুসলিমদের মনে জায়গা করে নিচ্ছে, তাতে তো মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম তোষণ অনেকটা কমে যাচ্ছে। হুমায়ুন কবির বলছে যে 90টা মুসলিম অধ্যুষিত বিধানসভায় তারা প্রার্থী দেবেন এবং সেখানে লড়বেন। যদি 90টায় তারা জিতে আসে, তাহলে যেই মুখ্যমন্ত্রী হোক, সেটা শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায়, যেই মুখ্যমন্ত্রী হোক, তারা নাকি সেই মুসলিমদের 90টা সিটের ক্ষমতায় তাদের নিজেদের যে উন্নতি সেটা আদায় করে নেবে। আজকে তারা বিরোধী পক্ষ হিসাবে নিজেদেরকে তুলে ধরতে চাইছে। 2,82,00,000 বেশি মুসলিম ভোটার নাকি এ রাজ্যে রয়েছে। তাহলে তারা সেই 2,82,00,000 প্রতিনিধিত্ব করতে চাইছে। তার কথায় 2011 সালে 67টা মুসলিম বিধায়ক, 2016 সালে 57টা এবং 2021 সালে 44টা মুসলিম বিধায়ক রয়েছিল এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে। তার কথায় মুসলিমদের বিধায়কের সংখ্যা ক্রমাগত কমতে থাকছে। তাদের অধিকার দেওয়া হয়নি, তাদের মন্ত্রিত্ব দেওয়া হয়নি। তাই তিনি মুসলিমদের হয়ে প্রতিনিধিত্ব করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম কাঁটা দিয়ে কাঁটা তুলেছিল 2024 সালে লোকসভা ইলেকশনে, ওই হুমায়ুন কবিরকে দিয়ে নাকি বলিয়েছিল যে 70% আর ওই 30%-এর খেলাটা ভাগীরথী নদীতে নাকি কি করে ভাসিয়ে দেবে। আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পায়েই নিজে কুড়ুল মেরেছে। এই হুমায়ুন কবিরই কিন্তু আজ মুসলিমদের স্টার হয়ে উঠেছে। তবে শেষ করার আগে একটা কথা বলে রাখি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল অনেকে বলছে, সেটা কিন্তু আমার এখন মনে হচ্ছে না। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে হুমায়ুন কবিরকে দলে টানলেও টানতে পারে, কারণ রাজনীতিতে সবই সম্ভব। রাজনীতিতে সবই সম্ভব। আজ এ ওর কোলে ঢলে পড়ে, কাল ও ওর কোলে ঢলে পড়ে, এইভাবেই চলে। শুধুমাত্র প্রয়োজনের রাজনীতি, রাজনীতিটা শুধু প্রয়োজনের খেলা হয়ে উঠেছে।
রাজনীতিতে কে যে কখন কার হাত ধরে আর কে যে কখন কার পেছনে কাঠি দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, সেটা কখনোই আগে থেকে প্রেডিক্ট করা যায় না। তবে শেষ কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমার মনে হয় হুমায়ুন কবিরের কাছে অনেকটাই হেরে গেছে। তার সংহতি দিবসে বেশি লোকজন হয়নি, তার থেকে অনেক বেশি লোকজন জড়ো হয়েছে ওই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে। দেখা যাক ভবিষ্যৎ কি বলে, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার মতামত। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।